মাত্র ১ মাস ৭ দিন আগে শান্তিরক্ষী হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রেখেছিলেন কর্পোরাল মাসুদ রানা। রোজকার মতো ১৩ই ডিসেম্বর বিকেলে স্ত্রীকে ফোন করে বলেছিলেন রাত ১০টার পর আবারও কথা হবে। কিন্তু কে জানত সেটিই হবে তার পরিবারের সঙ্গে শেষ কথা। সুদানের শান্তিরক্ষা মিশনে যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন তা পূরণের আগেই থেমে গেল মাসুদের জীবন। ১৩ই ডিসেম্বর শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হন। তাদের মধ্যে একজন কর্পোরাল মাসুদ রানা। তার মৃত্যুর খবরে নাটোরে তার গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান মাসুদ রানা ২০০৬ সাল থেকে প্রায় ১৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ৩ ভাইয়ের মধ্যে বড় মাসুদ। পরিবারের আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফেরাতে চাকরিতে যোগ দেন। সর্বশেষ যশোর ক্যান্টনমেন্টে কর্মরত অবস্থায় শান্তিরক্ষা মিশনে যোগ দিতে গত ৭ নভেম্বর স্ত্রী ও ৮ বছরের একমাত্র কন্যাকে রেখে সুদানে যান তিনি। মিশনে যাওয়া কালকে ১ মাস ৭ দিন। ১ দিনের মাথায় তো কাল ৫টার সময় মারা গেছে। শহীদ মাসুদ রানার মা মর্জিনা খাতুন ছেলের মৃত্যুর খবরে বারবার বিলাপ করছেন। কথা বলতে বলতে ভেঙে পড়ছেন বারবার। একটা ডাক দাও বেটা, মাসুদ রে। স্বামীর মৃত্যুর সংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন মাসুদের স্ত্রী আসমাউল হোসনা আখি। কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তার সঙ্গে বিকেল বেলা তারপর সে বলছে আমাকে রাত ১০টায় ফোন দিবে, ১০টার পরে, ১০:৩০ পরে করেছে আমার ফোন। আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। ও আমাকে আধা ঘন্টা সময় নিয়েছে রেস্ট করার জন্য। তারপরে আমার ফোন ব্যাক করবে ডিউটি যাওয়ার আগে। আধা ঘন্টা শেষ হচ্ছে না। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার জন্য সব ধরনের সহায়তা ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুদানে আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং অন্তত ৮ জন আহত হন। হামলার পরও ওই এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে এবং পরিস্থিতি এখনও অস্থিতিশীল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।